বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা 12 মাসি লঙ্ঘন গাছ। এই গাছটি আজকে আমি পরিচর্যা করব। 12 মাসি এই জন্য বলা হয় কারণ 12 মাস ফুল ফল আসে। তো এর চর্চা সাধারণত আলাদা হয় অন্যান্য লঙ্ঘন গাছ থেকে। যেমন এর আগে আমার ভিডিও দেওয়া আছে রুবি লঙ্ঘন, পিং পং লঙ্ঘন, সেগুলোর চর্চা আলাদা, আর এই গাছটির চর্চা আলাদা হয়। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার এই সাইজটা। দেখতে পাচ্ছেন একটা মাত্র বড় হয়ে গিয়েছে। এটি আর কিছুদিন গেলে খাওয়া যাবে। তো বন্ধুরা, এই লঙ্ঘন খুবই একটা মিষ্টি ফল, খুবই সুস্বাদু। যেনাদের ছাদ বাগানে আছে বা টবে বা মাটিতে আছে ওনারা জানেন। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটু বড় সাইজ, ছোট সাইজ, এটি একটু বড় হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ বিভিন্ন প্রকার। তারপরে দেখতে পাচ্ছেন, তারপর এই গাছে আরো ফুলও আছে, আরো ফুল আসতেছে, বিভিন্ন প্রকারের আছে এই গাছে। নিচের দিকে দেখতেছেন ফুল, এই তো এখানে লঙ্ঘন এসেছে। দেখতে পাচ্ছেন ফুল উঠতেছে, দেখতে পাচ্ছেন আরো ফুল আসতেছে। তো এই গাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের লঙ্ঘন পাবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছু গুটি সেট হয়ে গিয়েছে, উপরের দিকে আবার ফুল। তো বন্ধুরা, এই গাছটিতে 12 মাস লঙ্ঘন ধরে। তো সেই জন্য এই গাছটির পরিচর্যা সম্পূর্ণরূপে আলাদা হয়। এর গাছের গোড়ায় কি সার প্রয়োগ করে আলাদা হয় সেটি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আমার চ্যানেলে আছে 12 মাসি লঙ্ঘন গাছের চর্চা, তো সেটি আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি আলাদা পরিচর্যা করব। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল, এগুলো গুটিতে সেট হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অন্যান্য লঙ্ঘন গাছ বা ফল যেগুলো আছে সেগুলি আপনার মার্চ এপ্রিল মাসে শুরু হবে, আর লিচুর পরে আমাদের ফলগুলো পাকবে বা বড় হবে লিচুর পরে। তো সেই জন্য সেইগুলো গাছের পরিচর্যা আলাদা হয়। এই গাছের পরিচর্যা কমপ্লিটলি আলাদা। তো বন্ধুরা, আজকে আমি কিভাবে ভিন্ন রূপে পরিচর্যা করব গাছের পাতায়, সেই নিয়ে আজকে এই ভিডিওটি বানিয়েছি। সম্পূর্ণ দেখে নিন। যারা আমার সাথে আছেন দেখুন। দেখতে পাচ্ছেন আমি আমার হাতে নিয়েছি ক্যালসিবোরন। এটি ক্যালসিয়াম আর বোরনের সংমিশ্রণ। এখানে আমি 3 গ্রাম হিসেবে 15 গ্রাম নিয়ে নিচ্ছি 5 লিটার জলের জন্য। তো এইভাবে আপনারাও প্রতি লিটার জলের জন্য 3 গ্রাম নিয়ে নেবেন। তো বন্ধুরা, এখন আমি নেওয়ার পর এই জারটিকে আমার একটু ছাঁকাছাঁকি করে নিব। ছাঁকাছাঁকি করলে তাহলে আমার এই ক্যালসিবোরন জলের সঙ্গে মিশিয়ে যাবে, তখন আমি গাছে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, ক্যালসিয়াম আর বোরনের কাজ হলো যে আমাদের ফুল ফল বৃদ্ধির জন্য, যদি পলিনেশন ভালো করে না হয় গাছে ফুল আসার পর, তাহলে আমাদের গুটি সেট হবে না, ফল কম পাবো আমরা। তো বোরন আমাদের পলিনেশনকে ভালো করে বা পলিনেশন ঘটানোর যে সমস্ত
পোকামাকড় আছে সেই সমস্ত পোকামাকড়কে আকর্ষণ করে গাছের দিকে এবং তারা এসে পলিনেশনকে ঘটায়। তো সেই জন্য আমরা 1 মাস অন্তর অন্তর এই 12 মাসি লঙ্ঘন গাছে আমরা ব্যবহার করব এই ক্যালসিবরন। আমি 1 মাস অন্তর অন্তর এই ক্যালসিবরন ব্যবহার করি। তো আপনারাও এইভাবে গাছে যাদের 12 মাসি গাছ আছে সেই সমস্ত 12 মাসি গাছে আপনারাও 1 মাস পর পর ক্যালসিবরন ব্যবহার করুন। দেখতে পাবেন আপনাদের গাছের ফুলগুলো অনেক সুন্দর পলিনেশন হবে এবং অনেক গুটি সেট হয়ে যাবে এবং ফল বেশি পাবেন। তো বন্ধুরা, ক্যালসিয়ামের কাজ হলো যে আমাদের যে সমস্ত আমরা ফল পাই সেই সমস্ত ফল ভালো থাকবে, ফাটবে না। আর বোরনের মাত্রা যদি গাছে কম থাকে তাহলে ক্যালসিয়াম নিতে পারবে না, তখন ফলগুলো ফেটে পচে যাবে। তো সেই জন্য দুটোটারই খুব অত্যন্ত জরুরি দরকার এই গাছের জন্য। গাছের গোড়ায় সার প্রয়োগের আলাদা পরিচর্যা আমি আপনাদেরকে দেখিয়েছি, আমার ভিডিওতে আছে, চ্যানেলে গিয়ে সে সমস্ত ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারাও পরিচর্যা করুন। আমার বাগানে রুবি লঙ্ঘন, পিংপং লঙ্ঘন, তারপর পিংপং লঙ্ঘন সবই আছে। তো এই 12 মাসি গাছ আমার 2টি আছে। এই দুটো গাছেই এই দেখতে পাচ্ছেন আরেকটি গাছ, এই গাছও ফুল গুটি আছে। তো এই গাছও আমি আজকে এই ক্যালসিবোরন স্প্রে করতেছি পাতার মধ্যে, তাহলে আমার আরও অনেক ফুল আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও পরিচর্যা করে যান, দেখতে পাবেন আপনাদেরও ফলগুলোর সাইজ বা আকার বড় হবে এবং অনেক গুটি সেট হবে, অনেক ফুল আসবে। কারণ এই গাছে একবার ফুল আসে, তারপর আবার গুটি সেট হয়, তারপর আবার ফুল আসে, আবার গুটি সেট হয়, লাগাতার হয়েই থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিও সবাই দেখতে পারে। যাতে যদি কোনো উপকারে লাগে ভিডিওটি, তাহলে আমার সৌভাগ্য যে আমি আপনাদের কাজে লাগতে পেরেছি। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ